হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই একটি হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। যেসব বাচ্চারা খেতে চায় না, স্পেশালি ভেজ খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি খুবই উপকারী। আর এই যে আমি এখানে চাল আর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম গোটা রাত। আর এখানে আতপ চাল, সেদ্ধ চাল, মুগ ডাল এবং অড়হর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। তারপরের দিন সকালে এই যে আমি এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি, পাতলা, মানে খুব পাতলাও না খুব ঘনও না করে নিয়ে তারপরে আমি এটা একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিলাম যাতে কোনো রকম গুঁড়ি না থাকে। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে এখন আমি ব্যাটারটার মধ্যে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারটা ঠিক এই রকম হবে। তারপরে আমি এখন কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে তেল দিয়েছি। আর এখানে আমি সরষের তেল ইউজ করেছি। এখন আমি একটা চাটনি তৈরি করব। তো সরষের তেলের মধ্যে আমি কিছুটা সরষা ফোড়ন দিলাম এবং একটা লাল কাঁচা লঙ্কাও ফোড়ন দিলাম। আর তার মধ্যে আমি এখন চিনে বাদামগুলো ভেজে নিব। আসলে এখানে ইচ্ছা করলে শুকনো লঙ্কাও ব্যবহার করা যেতে পারে। তারপরে আমি এর মধ্যে কিছু টমেটো দিয়ে নিলাম। আর আমি এখানে 3টে টমেটো ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে আমি কিছুটা লবণ দিলাম, কিছুটা হলুদ দিলাম, সবই টমেটোর পরিমাণ অনুযায়ী দিতে লাগবে। আর আমি কিছুটা হিংও দিয়েছি, যেহেতু আমি এখানে রসুন ব্যবহার করছি না সেই কারণে হিং দিলাম। আপনারা ইচ্ছা করলে রসুনও ব্যবহার করতে পারেন। তো আমি এখন ভালো করে টমেটোটাকে ভেজে নিচ্ছি। আর যতক্ষণ না একদম টমেটোগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করছি। তারপরে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি এখন 2 চামচ মতো চিনি দিলাম। আমি আমার টমেটোর পরিমাণ অনুযায়ী চিনি, লবণ সব ব্যবহার করেছি। তো এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ওটাকে মিক্সিতে একটু পেস্ট তৈরি করে নিলাম। তারপরে আবার আমি কিছুটা সরষের তেল দিলাম কড়াইতে, তার মধ্যে সরষা ফোড়ন দিলাম। আর এখন আমি এর মধ্যে কিছুটা জল দিলাম। আর তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা লেবুর রস। এই যে লেবুর রস দিয়ে দিলাম। আর এখন আমি এই তরকাটাকে সেই টমেটোর যে চাটনিটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিব। ইচ্ছা করলে আপনারা এর মধ্যে শুকনা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর এই যে আমার চাটনিটা রেডি। এখন আমি এই তরকাটা এটার সাথে চাটনিটার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই যে চাটনি একদম রেডি। তো এখন আমি একটা সবজি তৈরি করব। কড়াইতে আবার আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে সরষা ফোড়ন দিলাম। আর এই রেসিপিটাতে সরষাটা বেশি ব্যবহার করা হয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছু কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি। ফেড়ে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি এখন এর মধ্যে ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিব। কিছু মটরশুঁটিও দিয়েছি, কিছু টমেটোও দিয়েছি। তো সবজিটা পছন্দ মতো দেওয়া যেতে পারে, ইচ্ছা করলে ফুলকপি, বটবটি সবই ব্যবহার করা যেতে পারে। তারপরে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো বেশ ভাজা ভাজা হবে। তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু আলু সেদ্ধ। আমি এখানে 3-4টা আলু ব্যবহার করেছিলাম। তো 3-4টা আলু আমি সেদ্ধ করে নিয়ে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি একটা পুর তৈরি করব। আর আমি এর মধ্যেও কিছুটা লবণ দিলাম, কিছুটা চিনি দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনারা লাইক দিলে ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তো আমি এখানে চীনাবাদাম দিতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে আমি সবজিটা একটু সাইডে সরিয়ে রাখলাম। রেখে একটু সরষের তেল দিয়ে গরম করে তার মধ্যে কিছু বাদাম
দিয়ে বাদামটা ভেজে নিচ্ছি, কারণ এই সবজিটার মধ্যে বাদামটা দিলে খেতে খুব ভালো লাগে। প্রথমেই দিতে হতো, আমি ভুলে গিয়েছিলাম, তো কোনো ব্যাপার না, পরেও এইভাবে ভেজে দেওয়া যায়। তারপরে এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এই সবজিটার মধ্যে কোনো প্রকার জল ব্যবহার করব না, আর একেবারেই শুকনা শুকনা হবে, দেখতেই পাচ্ছেন কী রকম হচ্ছে। তারপরে আমি এর মধ্যে কিছু কিশমিশও দিলাম। সবজিটা কিন্তু এমনি এমনি খেতেও খুব ভালো লাগে, খেতে খুবই সুন্দর হয় এই সবজিটা। আর এই যে এর মধ্যে এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এগুলো তো মানে সবজিগুলো তো সব সেদ্ধই আছে, বেশি সময় লাগে না, খুবই চটজলদি হয়ে যায়। এবং শেষে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছু কাসৌরি মেথি। এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আপনারা ইচ্ছা করলে কিছুটা আদা গ্রেট করেও দিতে পারেন, আমি এখানে আদা ব্যবহার করিনি, তবে আদা দিলেও ভালো লাগবে। তো আমার সবজিটা রেডি হয়ে গেল। এখন আমি গ্যাসের উনুনে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে কিছুটা জল ছিটিয়ে নিলাম। ছিটিয়ে নেওয়ার পর প্যানটা যখন শুকিয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে সেই চাল ডালের ব্যাটারটা দিয়ে দিলাম। আর দিয়ে ঠিক এইভাবে আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। কিছুটা তার উপরে সরষার তেলও আমি দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রিফাইন অয়েল ইউজ করিনি, আমি সরষার তেলই ব্যবহার করেছি। তার উপরে সবজিটা দিয়ে এই যে দুদিক থেকে আমি রুটিটা ভাঁজ করে দিলাম। অনেকটা ধোসার মতো করে তৈরি করতে হবে, তবে এটা ঠিক ধোসা না, ধোসার মতো হয় কিছুটা, কিন্তু খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে এবং খুবই পুষ্টিকর। যখন ভাত খেতে ইচ্ছা করে না, শরীর খারাপ হলে, তখন এইভাবে কিন্তু তৈরি করে খাওয়া যেতেই পারে। একসাথে ভাত, ডাল, সবজি সবই এর মধ্যে চলে যায় এবং খুবই উপকারী একটা রেসিপি। এটা ইচ্ছা করলে সকালে ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে কিংবা রাতের ডিনারেও খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এইভাবেই সবকটা তৈরি করে নিচ্ছি এবং অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবেই আমি সবকটা তৈরি করে নিলাম। তো আমি এটা ডিনারে তৈরি করেছিলাম, খেতে খুব ভালো লেগেছিল আর বেশ পেটটাও ভরে যায়, কোনো অসুবিধা হয় না, ভাতের কাজ একদম হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি এখানে চাটনি দিয়ে আর সাম্বার ডাল দিয়ে পরিবেশন করেছি। আমি সাম্বারের রেসিপিটি এর পরের কোনো ভিডিওতে দেখাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।